সকাল বন্ধুরা, কাছে দূরে প্রত্যেককে আমার ভালোবাসা দিয়ে সোমা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘড়িতে বাজে বেলা 10টা। আজকে বেলা 10টা থেকেই ব্লগটা শুরু করলাম। তার কারণ কি, আমি তো এর আগের ব্লগে বলেছি যে আমি আয়া সেন্টারে কাজ করি, কিন্তু কী কারণে আজকের দিনের বেলা থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সব বলছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর প্লিজ একটা করে সাবস্ক্রাইব অন্তত তোমরা করো, তাহলে আমি এগিয়ে যেতে আমার উৎসাহটা আরও হবে। বন্ধুরা, আজকে যেহেতু বাড়িতে রয়েছি সেই কারণে বাজার থেকে সকাল সকাল গিয়ে এই লোটে মাছ, দেখুন কীরকম মোটা মোটা লোটে, আমি খুব ভালোবাসি। এই লোটে মাছের আজকের রসা হবে। আর এই যে চিংড়ি মাছ এনেছি, হরিণে চিংড়ি বললো, এই চিংড়ি মাছ দিয়ে এই যে কাঁচা কুমড়ো কেটে রেখেছি, আর এই যে অর্ধেকটা কুমড়ো রেখে দিয়েছি, এটা আবার পরের দিন করব। এই কাঁচা কুমড়ো দিয়ে, এই চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আলু এখনও কাটা হয়নি, এই আলু দিয়ে তরকারি হবে। আর আগেই তো বললাম যে লোটে মাছের রসা। আর কি করব দেখাচ্ছি। এই ডালটাকে সেদ্ধ করে রেখেছি, এটাকে ফোড়ন দেওয়া হয়নি এখনও অবধি, এই ডালটা করব। আর ভাতটা করে ফেলেছি, ভাত তো করেই ফেলেছি। ভাত এখনও গরম, ভাতের থেকে গরম ধোঁয়াটা উঠছে। তার কাছে আমি বলি যে আমি কেন আজকের ব্লগটা বেলা 10টা থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়িতে আজকের ওই দাদা বৌদিরা এক জায়গায় বেড়াতে গেছে, সেই কারণে আমাকে সকালবেলা ফোন করে বললো যে সোমা, তোমাকে আজকে আসতে হবে না, আমরা আজকে বাইরে থেকেই খাবার দাবার খাবো, আর আস্তে আস্তে আমাদের সন্ধ্যে হয়ে যাবে। সেই কারণে আজকের আমি বাড়িতে রয়েছি। তাই বাড়িতে যখন রয়েছি, বাড়িতে অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেই কাজগুলো একটু সকাল থেকে সারলাম। অনেক জামা কাপড় কাচা ধোয়া করলাম, কিছু বাসন ছিল যেগুলোর মধ্যে একটু নোংরা জমেছিল, সেগুলো একটু ধোয়া করলাম, করে সকালে ভাত করলাম। আর তোমাদেরকে তো বললাম যে মাংসের তরকারি ছিল, সেই মাংসের তরকারিটা দিয়ে ছেলেকে খাইয়ে বাড়ি স্কুলে পাঠালাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলো ছোলা হয়ে গেল, আলুগুলো কেটে নিলাম। এবার আমি মাছগুলো কাটবো, মাছগুলো কেটে তোমাদের কাছে আসছি। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে দেখুন লোটে মাছকে কাটা হয়েছে, চিংড়ি মাছ কেটে ধুয়ে তোমাদের কাছে আবার আসলাম। চলো তোমাদের একটু বাইরেটা একটু ঘুরিয়ে আগে দেখে নিই। তোমাদেরকে বলেছিলাম না যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি। জামা কাপড়গুলো একটু উল্টে দেবো,
ওই আমাদের বাড়িওয়ালার ঘর। ওর পাশে যে ছোট ঘরটা দেখছো ওইটাও একটা ভাড়ার ঘর। অবশ্য এখন কেউ থাকে না ওখানে, ভাড়াচোর ছিল, চলে গেছে। আর এইখানে এইটা যে দেখছো এটা 3টে ঘর। ওই কোনায় যেখানে দেখো একটা অ্যাজবেস্টার রয়েছে ওইখানটা একটা ঘর রয়েছে, ওখানে একটা দরজা রয়েছে। তার পাশে একটা দরজা দেখতে পাচ্ছ, ওই দরজাটা আমার ছেলের ঘরের দরজা, কিন্তু ওটা আমরা ভেতর থেকে বন্ধ করে দিয়েছি। আর এই দরজাটা থেকেই আমরা যাওয়া আসা করি। এখানে 3টে রুম, 2টো রুম আমরা থাকি, আর ওই কোনার ঘরের রুমটা ফাঁকা রয়েছে। ওখানে লোক আছে, ওই হয়তো মাসে 1বার 2বার আসে, বাইরে কাজ করে, এখানে জিনিসপত্রগুলো থাকে, মাঝে মধ্যে আসছে এরকম। মানে হিসাব মতন আমরাই রয়েছি ভাড়া। আর বাড়িওয়ালার ঘর তো দেখালাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই আমাদের রাস্তার দিকে যেতে দেখেছো আমাদের লালু শুয়ে রয়েছে। ওই যে ঘাট পার লালু শুয়ে রয়েছে। ও খাওয়ার টাইমে ধারে কাছে আসবে, দরজার ধারে আসবে, খাবে দাবে। তবে এই বাড়িতে আমরা নিজেদের মতনই, ভাড়ার মতনই থাকি। ভাড়া বলে এরা কেউ আমাদেরকে সেইভাবে করে না বাড়িওয়ালা খুবই ভালো, আমরা নিজেদের মতনই থাকতে পারি, অসুবিধা হয় না। আমার ছেলেটা সারাদিন একা বাড়িতে থাকে, তবুও কোনো অসুবিধা হয় না, এরা সবসময় দেখে রাখে। এই সামনেটা একটা কল রয়েছে, কলটা তোমাদের দেখানো হলো না। হ্যাঁ, এই কল রয়েছে, আমরা কলে মানে কি রান্নার জলটা নিই, ঠাকুরের বাসন এইসব, কিন্তু আর পুকুরে আমরা সমস্ত কিছু ধোয়া কাচা, বাসন মাজা সব কিছু আমাদের পুকুরের জলেই হয়। কাজ করতে সুবিধা পুকুরের জলে, কল থেকে। বন্ধুরা এবার আমি ঘরের দিকে ঢুকি। এই ব্যাগের মধ্যে আলু ছিল, আলু ওই কিছুটা ঢালা হয়েছে আর কিছুটা রয়েছে। আর তোমাদেরকে তো দেখালামই মাছ কেটেছি। এইবারে আমি রান্না করব, তবে তার আগে আমি একটুখানি খেয়ে নেব, খাওয়া দাওয়া একটু সেরে নিয়ে রান্না টান্না করে তারপরে তোমাদের কাছে আসছি। রান্না যা যা করেছি তোমাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা স্নান টান করে একেবারে পুজো টুজো দিয়ে চলে আসলাম তোমাদের কাছে আবার। হ্যাঁ, এর মাঝখানে আর আসতে পারিনি। তোমাদের তখন বলেছিলাম কী রান্না করেছি দেখাবো, একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখো আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই আমাদের বাড়িওয়ালা আমাদের কয়েকটা ফুল দেয় প্রতিদিন, ওই ফুল দিয়েই কোনো রকমে ঠাকুরকে আমরা পুজো দিই। এবার চলো কী রান্না করেছি। ডাল রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, যে লোটে মাছ একটু আলু দিয়েছি, আমার ছেলে একটু আলু ভালোবাসে, ওই রসাই। তবে হয়তো তোমরা বলবে যে কালারটা, আমরা কাঁচা লঙ্কায় বেশিরভাগ তরকারি খাই, তো ওই জন্য একটু শুকনো লঙ্কা দিলে কি হয়, শুকনো লঙ্কার কালারটা অনেকটা গাঢ় লাল ভাব আসে, কিন্তু আমরা কাঁচা লঙ্কার তরকারিই খাই। দেখেছো এই কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে, আমরা কাঁচা লঙ্কার তরকারিই খাই। এই টমেটো দেওয়া, আর এই যে কাঁচা কুমড়োর তরকারি, কাঁচা কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে যা বলেছিলাম।